গেল ১-১.৫ বছরে নানামুখী আলোচনা হয়েছে, গুজব গুঞ্জন রটেছে অনেক, কিন্তু আমরা যেটা দেখছি যে শেষ পর্যন্ত বাংলাদেশ খুবই দ্রুত গতিতে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেটা যাচাই বাছাই শেষ পর্যায়ে রয়েছে। বেশ কিছু মনোনয়নপত্র বাতিল হয়েছে, এটা নিয়েও নানামুখী আলোচনা চলছে। রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ঘটনা। আবার আমরা যেটা দেখি যে কখনো উত্তেজনা বিরাজ করছে, কখনো একটা শান্তির আবহাওয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতারা কখনো কখনো একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, উস্কানিমূলক বক্তব্য কিছু আমরা দেখছি। কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পুরো বাংলাদেশি একটা শোকের মিছিলে সামিল হয়েছে এবং গত ১ জানুয়ারি যেটা দেখা গেল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই দিনে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর একটি প্রতিনিধি দলও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর রাজনীতিতে নানামুখী পরিবর্তন আমরা দেখছি। এই অবস্থায়ও যেটা আসলে বিলিয়ন ডলারের প্রশ্ন কিংবা যেটা সবখানে আলোচিত হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, কারা জয়ী হবেন, এটা এখন নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের নেতৃত্বাধীন যে জোট, সে জোটের। যদিও অনেকে এটা বলেন যে এটা জামাতের নেতৃত্বাধীন না, কিন্তু এটা আসলে বুঝাই যায় এটার মূল দল জামাত। এখন জামাতের নির্বাচনী রেজাল্টটা কেমন হবে সেটা নিয়েও আলোচনার কোনো শেষ নেই। গত অনেক দিন ধরে এটা নিয়ে নানামুখী আলোচনা চলছে এবং আমি নিজেও কয়েক দফা এটা নিয়ে আলোচনা করেছি। আমার যেটা সর্বশেষ খবর, জামাত ৩য় দফা একটা নির্বাচনী জরিপ পরিচালনা করেছে। জামাত বলতে জামাতের উদ্যোগে এটা একটা দ্বিতীয় পক্ষ এই জরিপটা পরিচালনা করেছে এবং সেখানে যেটা খুবই বিশ্বস্ত একটা সূত্র যেটা বলল যে জামাত ১৩২ থেকে ১৩৩ আসনে জয়ী হতে পারে বলে সে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে আমরা যেটা দেখি যে জরিপগুলোর মানে সত্য প্রমাণ হয়, অনেক ক্ষেত্রে হয় না এবং এটা সারা পৃথিবীতে হয়। বাংলাদেশের মতো দেশে জরিপের সত্যতার হার অনেক কম, কিন্তু আমরা যেটা দেখি এটা নিশ্চিত করেই বলা যায় যে অতীতের যে কোনো সময়ের তুলনায় জামাত এখন ভালো অবস্থানে রয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি যে ধরনের জরিপই হোক না কেন প্রায় সব জরিপে আমরা যেটা দেখছি যে জামাত অন্তত 25%-এর বেশি ভোট পাবে এমন একটা কথা বলা হচ্ছে। এটাও কিন্তু একটা রেকর্ড। এখন পর্যন্ত জামাতের যে নির্বাচনী প্রস্তুতি কিংবা নির্বাচনী যে সমঝোতা সেটা নিয়েও নানামুখী সমালোচনা আছে, কিন্তু যেটা নিশ্চিত করে আপনাদের বলতে পারি জামাতের পরিচালিত নিজস্ব যে জরিপ সেখানে যেটা বলা হচ্ছে যে জামাত অন্তত ১৩২টি আসনে জয়লাভ করতে পারে।